মওলানা মামুনুল হক জেলবন্দি, আমরা 2000-এর অধিক ওলামায়ে কেরাম ছিলাম। পরিষ্কার ভাষায় বলতে চাই, ছেড়ে গেছি, আবার যাব। কোন তাগুদের সামনে, কোন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। ওলামায়ে কেরাম, আল্লাহু আকবার। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি লিখেন, 1 নম্বর হলো তাওহীদ খালেস, 2 নম্বর ইত্তেবায়ে সুন্নাহ, 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, 4 নম্বর হলো ইলাহি কালিমাতুল্লাহ। এই 4 মূলনীতির ভিত্তিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। সারা পৃথিবীতে তাওহীদ খালেসের দায়িত্ব পালন করছেন উলামায়ে দেওবন্দ, ইত্তেবায়ে সুন্নাহকে জিন্দা করছেন উলামায়ে দেওবন্দ, তাআল্লুক মা আল্লাহর বিশাল দৃষ্টান্ত স্থাপন করেছেন উলামায়ে দেওবন্দ, ইলাহি কালিমাতুল্লাহর ঝান্ডা বুলন্দ করছেন উলামায়ে দেওবন্দ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বর্তমান ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামী সভ্যতা, তাহজিব, তামাদ্দুনকে মুছে দেওয়ার জন্য পৌত্তলিক সাম্রাজ্যবাদী ব্রাহ্মণ্যবাদীরা আমাদেরকে গ্রাস করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র করছে, তা মোকাবেলা করার জন্য প্রয়োজনে কওমি উলামায়ে কেরাম আরেকটা যুদ্ধের ডাক দিবে। সেই ডাকে আপনাদেরকে সৈনিকের ভূমিকা পালন করতে হবে। আজকে মওলানা মামুনুল হক জেলবন্দি, আমরা 2000-এর অধিক ওলামায়ে কেরাম ছিলাম। পরিষ্কার ভাষায় বলতে চাই, ছেড়ে গেছি, আবার যাব। কোন তাগুদের সামনে, কোন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। ওলামায়ে কেরাম, আল্লাহু আকবার। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। আল্লাহু আকবার। আমি আপনাদের অনুরোধ করব, দাওয়াত ও তাবলীগের নিসবতে আপনাদের সামনে এসেছি। আমাদেরকে এই সমাজ পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা যদি উদ্যোগী হই, এই দেশে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড চলতে পারবে না। আমরা যদি সাহস নিয়ে মাঠে থাকি, কোন বাতিল মাথা তুলে কথা বলতে পারবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোন পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। এই বিশ্বাস আছে না? আমি আপনাদেরকে বলবো, কওমি ছাত্র ঐক্য পরিষদ উলামায়ে কেরামের খেদমতে আরজ করব, আমরা আমাদের মাদ্রাসাকে যেমন মহব্বত এবং ভালোবেসে মাদ্রাসার খেদমতে নিয়োজিত আছি, দাওয়াত ও তাবলীগের খেদমতে যেমন নিয়োজিত আছি, এই দেশের কওমের ঈমান আকীদা হেফাজত করার জন্য, এই দেশের মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে সংরক্ষণ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে মাঠে ময়দানে সাহসী সৈনিকের ভূমিকা পালন করতে হবে। বৃহত্তর জনগোষ্ঠী যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য রাজি নাই, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা মাদ্রাসা করার জন্য মানুষের দ্বারা দ্বারে চাঁদা কালেকশন করতে গেছো, ওয়াজ মাহফিলের চাঁদার জন্য গেছো, তোমরা মাদ্রাসার সাদা সদকা কালেকশনের জন্য গেছো, যাদের কাছে গেছো তাদের পরিবার, তাদের সমাজ, তাদের ছেলে মেয়েদের দ্বীনকে হেফাজত করার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য তোমরা কি কোনোদিন উদ্যোগী গ্রহণ হয়ে তাদের বাড়িতে গেছিলে? আজকে আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, এই বিশাল জনগোষ্ঠীর প্রয়োজন নাই। এই পোলাকে আবাদ করার জন্য যদি সাহসী 100 জন তরুণ আলেম মাঠে নামে, আমি মনে করি দাওয়াতি তৎপরতার মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে এই দেশে ইসলামের সৈনিক তৈরি হবে। আমরা যারা এই দেশের মুসলমান আছে, তাদের সাথে আমরা দাওয়াতে নিসবতে তাদের পরিবারের সাথে আমরা সম্পর্ক করব, তাদের ঈমান হেফাজতের জন্য সম্পর্ক করব, তাদের আকীদাকে দুরস্ত করার জন্য সম্পর্ক করব, শুধু তাদের কাছে চাঁদা কালেকশনের জন্য যাব না। এই নিয়ত আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এবং বলার সময় যেহেতু কম, একটা কথা বলি। আল্লামা ইকবাল বলেন, सबक पर पढ़ सदाकत का, शुजाअत का, अदालत का, लिया जाए कदुज से काम दुनिया की इमामत का। এই বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে আসে, এই দুনিয়ার নেতৃত্ব আমাদের হাতেই থাকে। বিশ্বাস আছে না? আজকে একটা কথা বলি, আফগানিস্তানের তালেবানরা
দুইটা পরাশক্তিকে পরাজিত করে, সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার মতো একটা পরাশক্তিকে পরাজিত করে ক্ষমতায় এসেছেন। সর্বশেষ পৃথিবীর সুপার পাওয়ার শক্তি আমেরিকাকে চোরের মতো পালাতে বাধ্য করে তারা ক্ষমতায় এসেছে। তাহলে বুঝতে হবে দুই পরাশক্তিকে যারা পরাজিত করেছেন তারাই হলো দুনিয়ার পরাশক্তি। পাকিস্তানের একটা টেলিভিশন চ্যানেলের সিও হামিদ মির, বিখ্যাত সাংবাদিক, তিনি তালেবানের ক্ষমতা ইসলামী ইমারতের 2 বছর পূর্তি উপলক্ষে পাকিস্তান সফর করেছেন। তিনি বের করতে চাইলেন এই মোল্লারা টুপি পরা, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, স্যান্ডেল নাই ভালো, এই লোকগুলো দুইটা পরাশক্তিকে পরাজিত করে আফগানিস্তানে এইরকম জান্নাতি পরিবেশ কিভাবে তৈরি করলো তার একটু কৌতূহল সৃষ্টি হয়েছে। তিনি গবেষণা করতে ওখানে গেলেন, গিয়ে দেখলেন তাহলে তিনি এসে একটা আর্টিকেল লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। এই প্রবন্ধ আমি পরে আশ্চর্য হয়ে গেলাম। তিনি লিখলেন তালেবানরা দুইটা ইত্তেহাদ করেছেন। 1 নম্বর হলো তারা সিয়াসি ইত্তেহাদ করেছেন, অর্থাৎ আফগানিস্তানে যে সমস্ত মুজাহিদিন বাহিনী ছিল সমস্ত মুজাহিদিন সংগঠনগুলোর সাথে ঐক্য স্থাপন করেছেন। এটা হলো সিয়াসি ইত্তেহাদ। 2 নম্বর হলো তারা মাযহাবী ইত্তেহাদ করেছেন। আমাদের দেশে যেমন বিভিন্ন ফিরকা, বিভিন্ন বক্তব্য ফিকিরের উলামায়ে কেরাম আছে, বিভিন্ন হালকার আলেমরা আছে, বিভিন্ন ফিরকাবন্দি আমাদের সমাজে আছে, আফগানিস্তানে এর চাইতে বেশি আছে। তালেবানরা সমস্ত এই ফিরকাবন্দি মাযহাবগুলোর সাথে ইত্তেহাদ করেছেন। তিনি লিখলেন এমনকি একটা শিয়া গ্রুপের সাথে তারা ইত্তেহাদ, শিখদের সাথে ইত্তেহাদ করেছেন। মাযহাবী ইত্তেহাদের কারণে আফগানিস্তানে মাযহাবী কোনো দ্বন্দ্ব নাই, সিয়াসি ইত্তেহাদের কারণে সিয়াসি কোনো দ্বন্দ্ব তাদের মধ্যে নেই। আজকে 2 বছর আফগানিস্তানের ইসলামী ইমারত এমন ভাবে শাসন করছেন, পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন মোল্লাদের পক্ষে সম্ভব শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা। আমরা কি পারি না? পারবো কিনা? যদি আমরা যদি ঐক্যবদ্ধ হই, সকল মাযহাবী ইখতিলাফকে দূরীভূত করে আমরা যদি জাতির কল্যাণের জন্য, আল্লাহর দ্বীন জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমি মনে করি বাংলাদেশে এই সমাজ পরিবর্তন করার জন্য 24 ঘন্টার সময় লাগবে না। এটাই তো আমাদেরকে দেখিয়ে দিলেন আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহর নেতৃত্বে ঐতিহাসিক শাপলা চত্বরে এই দেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা, আলেম ওলামা, বঙ্গপালের মতো যেভাবে ছুটে এসেছেন। আমরা মনে করি আজকে সমস্ত বক্তব্য ফিকিরের উলামায়ে কেরাম আজকে যদি ঐক্যবদ্ধ হয়, মুষ্টিবদ্ধ হয়, তাহলে সমস্ত বাতিল এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। আজকে যারা আলেমদেরকে তিরস্কার করে, উলামায়ে কেরামদের পিছনে যারা ষড়যন্ত্র চক্রান্ত করে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, সময় আসবে এই দেশের তরুণ উলামায়ে কেরাম জাগ্রত হবে, তোমরা পালাইবার পথ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, সময় কম, শেষ কথা হলো এই তরুণ এতগুলো উলামায়ে কেরাম এখানে একত্রিত হয়েছেন। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনাদেরকে শপথ নিতে হবে এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি ছাড়া কোনো তন্ত্র মন্ত্র চলতে দেব না। এই শপথ নিতে প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।